জয় শ্রী গৌরাঙ্গ, জয় শ্রী নিত্যানন্দ, জয় সচিনন্দন গৌরহরি। সমস্ত ভক্তবৃন্দকে চেনথেন চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক ও ভক্তিপূর্ণ অভিবাদন। আজ আমরা প্রবেশ করব এক অত্যন্ত হৃদয়বিদারক অধ্যায়ে, শ্রীচৈতন্য চরিতামৃতের আদিলীলার সপ্তদশ অধ্যায়। এই অধ্যায় চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ ও নবদ্বীপ পরিত্যাগ, এর বিরহব্যথা, মাতৃস্নেহ ও গহীন বৈরাগ্যের এক তীব্র সংলগ্ন প্রকাশ। এখানে একজন পুত্র তার মাতার হৃদয় বিদীন করে সমগ্র বিশ্বের জন্য আশ্রয় হন, আর এক জননী ছেলের শূন্য ঘর বুকে চেপে ভগবানকে পুত্ররূপে ধরে রাখেন। নবদ্বীপ, একসময় যে স্থানে শিশু হাসিতে, বাল্যকৌতুকে ও যুবক পাণ্ডিত্যে মুখর ছিল এক ঈশ্বরপ্রেমিক হৃদয়, সেই স্থানেই এক সন্ধ্যা সন্ন্যাসের চরম সিদ্ধান্তে ভেঙে পড়ল একটি মাতৃ হৃদয়। এই প্রবন্ধে আমরা সেই মুহূর্তের দিকে ফিরে তাকাব, যখন নিমাই পণ্ডিত হয়ে উঠলেন চৈতন্য মহাপ্রভু, যখন একমা তার ইষ্টদেবকে একবার চোখের দেখা না দেখে চিরতরে হারানোর বেদনা নিয়ে বিদায় জানালেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনের আদিলীলার সপ্তদশ অধ্যায়টি মূলত তার গৃহত্যাগ ও সন্ন্যাস গ্রহণের প্রস্তুতির বর্ণনা। শচীদেবী তখনও জানেন না যে তার পুত্রের হৃদয়ে এক বিশ্বব্যাপী কীর্তনের দীপ্ত সংকল্প জন্ম নিয়েছে। কিন্তু ভগবান যেহেতু মানুষরূপে আবির্ভূত, তাই তাকে সেই মানবীয় অনুভূতিগুলোর প্রতিও থাকতে হয় দায়বদ্ধ। একদিকে মায়ের দুঃখ, অন্যদিকে সারা জগৎকে কৃষ্ণপ্রেমে অভিষিক্ত করার মিশন, এই দুইয়ের দ্বন্দ্বই তাকে রিক্ত করে তোলে। শচীদেবীর পক্ষে এটা কল্পনা করা অসম্ভব ছিল যে, তিনি যাকে গর্ভধারণ করেছেন, যাকে লালন পালন করেছেন, যার মুখের হাসিতে নবদ্বীপ আলো করেছিল, সেই পুত্র হঠাৎ এমন এক পথে পা বাড়াবেন, যেখান থেকে আর ফিরে আসা নেই। তুমি যেহেতু আমার নয়ন, তুমি না থাকলে আমি অন্ধ। তুমি যেহেতু আমার প্রাণ, তুমি গেলে আমি মৃতজ্ঞ। এমন করেই যেন একজন মা হৃদয়ের প্রতিটি কম্পনে উপলব্ধি করলেন ঈশ্বর সন্তানকে হারানোর বেদনা। সেই দিনটি ছিল পৌষ মাসের এক অন্ধকার সন্ধ্যা। নিমাই তার বন্ধুদের বলেন, আমি গঙ্গায় স্নান করতে যাচ্ছি কি। কিন্তু কেউ জানে না, এ হল গৃহত্যাগের পূর্ব মুহূর্তের মধুর মিথ্যা। তিনি নবদ্বীপের পথে শেষবারের মতো হাঁটলেন, শেষবার দেখলেন গঙ্গার পাড়, শেষবার দেখলেন গৃহদ্বার, মায়ের মুখ, ভক্তদের কীর্তন। এই শেষ প্রভাটিই ছিল সেই আলো, যা তাকে চিরতরে আলোকিত করল, কিন্তু সচিমাতার জীবনে নেমে এল চিরন্তন অন্ধকার। আমরা প্রায় ভাবি, সন্ন্যাস মানে সব ত্যাগ। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর ক্ষেত্রে সন্ন্যাস ছিল আসলে সব কিছুকে আলিঙ্গন করার সংকল্প। তিনি নিজ পিতৃভূমি, মাতৃহৃদয়, নবদ্বীপের সুখময়তা, এমনকি প্রিয় স্ত্রী বিষ্ণুপ্রিয়াকেও ছাড়লেন, শুধুমাত্র জগৎকে কৃষ্ণনাম দান করতে। এই পরম উৎসর্গের মাহাত্ম্যে চৈতন্য চরিতামৃতে রূপ পেয়েছে। এ হল সেই মুহূর্ত যেখানে ঈশ্বর নিজে হয়ে উঠলেন সবচেয়ে বড় মানব। তার প্রেম অতল, কিন্তু বিরহ অসীম। এই অধ্যায়ে আমরা দেখতে পাই, কিভাবে একজন ব্যক্তি, নিমাই, নিজেকে ভুলে গিয়ে সারা জগতের জন্য বেছে নেন পথ। সন্ন্যাস গ্রহণের মাধ্যমে তার আবির্ভাব হয় কি শ্রীকৃষ্ণ চৈতন্য খে নামে। এই নামের মধ্যে আছে প্রীতি, প্রেম, পরিতাপ, পরমার্থ। এই অধ্যায় আমাদের শেখায়, ঈশ্বরও কাঁদেন। ঈশ্বরও হৃদয় বিদীর্ণ করে ত্যাগ করেন। কিন্তু সেই ত্যাগের মধ্য দিয়েই তিনি পৃথিবীকে দেন আশা, দয়া ও প্রেম। যিনি নিজের সুখ নয়, জগতের কল্যাণের জন্য পথ বেছে নেন, তিনিই প্রকৃত আচার্য, প্রকৃত ভগবান। সেই শেষ প্রভা শুধু নবদ্বীপ নয়, সমগ্র জগতের হৃদয় চিরন্তন হয়ে রইল। জয় সচিনন্দন গৌরহরি, জয় গৌরনিতাই, জয় শ্রীগুরু ও গৌরাঙ্গ। এই আলোচনা যদি আপনাকে স্পর্শ করে থাকে, যদি অন্তরের কোথাও এই বেদনার রসধারা অনুভব করেন, তবে চেনথেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আর শেয়ার করুন অন্য ভক্তদের সঙ্গে। পরবর্তী পর্বে আমরা কাটোয়ার সন্ন্যাস অধ্যায় নিয়ে আসব। প্রভুর গেরুয়া গ্রহণ, কেশব ভারতীর কাছে শরণাগতি এবং ভক্তদের হৃদয়বেদী প্রণাম। আজকের আলোচনার শিরোনাম ছিল সন্ন্যাসের সংকল্পে মাতৃ হৃদয় বিদীর্ণ, নবদ্বীপের শেষ প্রভাগ্যে। চিনখেন, যেখানে চিন্তা মিলিত হয় প্রেম, দর্শন ও ভক্তিতে।